Hello friends, so today we are going to Pandavkara Kharghar by bike. So আজকের ভিডিওটা একদম দারুণ হবে। আজকে আমি আর নিতিন যাচ্ছি একসাথে পান্ডবকারাতে। ওখানে পুরো ট্রেক করব এবং পুরো মাউন্টেনটা তোমাদের দেখাবো। সব ইকুইপমেন্ট রেডি আছে, বাইক নিচে রেডি। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। আমাদের জার্নিটা শুরু হয়েছে অ্যারোলি থেকে বেলাপুর হাইওয়ে দিয়ে। যদিও আমি আজ চরম খুশি, কারণ এটা আমার প্রথম বাইক ট্রিপ মুম্বাইয়ে, তাও আবার ওয়াটারফল দেখার জন্য। গল্পটা এরকম যে আগের বছর অক্টোবরে আমি মুম্বাই আসি, তারপর থেকে আমি এখানে আছি। এতদিন ধরে আমি মুম্বাইয়ে জাস্ট একটা ওয়েদারের সাথে ছিলাম, যা হচ্ছে সামার। বাট এখানে আসার পর থেকেই সবার কাছে শুনেছি যে মহারাষ্ট্র তার মনসুনের জন্য ফেমাস, কারণ বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এখানে ওয়াটারফলের লাইন লেগে যায় এবং নেচার এতটাই সুন্দর লাগে যে যা অসাধারণ একটা দৃশ্য। আর আমার এই মনসুনের প্রথম ট্রিপ এটা, তাও আবার পুরো নেচারের মধ্যে। আমরা এখন খারঘর পৌঁছে গেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো মুম্বাইয়ের সব থেকে বড় ইসকন টেম্পল, যা এখনো পুরো কমপ্লিট হয়নি, কিন্তু এটা কমপ্লিট হয়ে গেলে এতটাই সুন্দর লাগবে যে বলার মতো নয়। এরপরেই আমি চলে এলাম সেখানে যেখান থেকে আমাদের আজকের জার্নিটা শুরু হবে। এই ট্রিপটা অ্যাকচুয়ালি আনপ্ল্যান ছিল। আজ সানডে, তাই আমি একটু রেস্ট করছিলাম, তখনই নিতেন এসে বললো যে ঘুরে আসার কথা, তাই আমিও বেরিয়ে পড়লাম। হাওয়া বলতে শুধুমাত্র এই একটা বড়া পপ। সো ফাইনালি আমরা স্পটে পৌঁছে গেছি। এবার এখান থেকে জাস্ট একটা 20 মিনিটের ট্রেকিং আছে, তারপর আমরা যাব ওই যে পেছনে দেখা যাচ্ছে ফল, ওয়াটারফলটা, সেইখানে। তো জাস্ট ওয়াও হতে চলেছে পুরো জার্নিটা, কারণ অ্যাকচুয়াল জার্নিটা এখান থেকে স্টার্ট হবে। সো পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ মজা হবে। आई लव यू अनिरुद्ध। साला हमें छोड़ के गए एकदम। We miss you অনিরুদ্ধ। সো আমাদের ট্রেকিং এখান থেকে স্টার্ট হয়ে গেছে। আমরা জাস্ট একটু দূরে আছি, 15 মিনিট লাগবে। তারপর দারুণ একবার আমি দেখাচ্ছি জাস্ট আমার পিছন থেকে ভিউটা কেমন আসছে এখানে। নেচারের মাঝে আসতে পারার একটা আলাদা ফিলিংস আছে, যা শুধু ফিল করা যায়। আমরা একদম টপে এসেছিলাম, এই যে পেছনে দেখা যাচ্ছে এখান থেকে সামনে জাস্ট ওয়াটারফল। বাট কিছু ইনসিডেন্টস হয়েছে রিসেন্টলি, যার জন্য পুলিশ অ্যালাউ করছে না ওখানে যাওয়া। তো আমরা নিচে যে ঝর্ণা আছে সেটাতেই দাঁড়াবো। ব্যাড লাক, কারণ এতটা ড্রাইভ করে আসার পর যদি যে জায়গাটার জন্য আসা সেটা যদি যেতে না পারি তো সেটা খারাপ লাগে। বাট ইটস ওকে, ওরাও কিছু রিজনের জন্য সেটা অফ করেছে। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো ঠিক আছে। এখানে ওয়াটারফলের জল পুলিশ যেহেতু দিতে দিচ্ছে না, তাই সবাই এখানেই আনন্দ করছে। বাট এত দূর এসেছি যখন, খালি হাতে ফিরবো না, তাই আমরা উল্টো দিক থেকে ট্রেকিং করে ওয়াটারফল অবধি যাবো বলে ডিসাইড করলাম এবং সেভাবেই চলা শুরু করলাম। বৃষ্টির জন্য রাস্তা যাচ্ছে তাই অবস্থা, তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। তো চেষ্টা করছি কিছুটা ট্রেকিং করার, কিছুটা ঘোরার, দেখা যাক কতটা দেখাতে পারি। যদিও এই জার্নিতে আমরা একা ছিলাম না, আরও অনেকজনই ছিল আমাদের পেছনে, যারাও যাচ্ছিল আমাদের সাথে ওয়াটারফল অবধি। তারপরে আরেকটু আগে আসতেই আমরা দেখতে পেলাম পান্ডবকরা ওয়াটারফলকে স্পষ্টভাবে, এবং আমার মুখে জাস্ট একটাই ওয়ার্ড ছিল, ওয়াও। আমি এখানে বসে থাকতে চাই। বাট এদিকে অনেকটাই কাছে চলে এসেছি বলে চলা শুরু করতে পৌঁছে গেলাম একদম নেচারের মধ্যে এবং ওয়াটারফলের নিচে, যা ভোলার মতো দৃশ্য নয়। পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ পান্ডবকরা ওয়াটারফলস।
ওখানে পুলিশ আটকানোর পর থেকে আমরা ভাবিনি যে পৌঁছাতে পারবো, বাট জাস্ট ফেলে। ফোনে টাচই হচ্ছিল না, এত পরিমাণে জল ওখানে। আর আমরা পুরো আনপ্ল্যানভাবে এসেছিলাম, কোনো প্ল্যান ছিল না আমরা আসার, যার জন্য কোনো পলিথিনও আনিনি আমরা। তো চরম মজা হয়েছে, দেখতেই পাচ্ছ একদম পুরো ভিজে গেছি। বাট সুকুন, এটাকেই বলে জাস্ট সুকুন। তোমরা জাস্ট পেছনে দেখো, আমরা এতক্ষণ একদম সামনে ছিলাম, জাস্ট ওয়াও। দারুণ মজা করার পর নিচে নামা শুরু হলো, যদিও যাওয়ার ইচ্ছা একটুও নেই আমার। সো পুরো এই যে দেখতে পাচ্ছ পেছনে ওয়াটারফল, ওখান থেকে ঘুরে ট্রেকিং করে নিচে চলে এসেছি। এবার জাস্ট এপার ওপার হবো। সকালে এই জায়গাটা পার করার সময় এখানে খুব কমই লোক ছিল, কিন্তু এখন প্রচুর ভিড় হয়ে গেছে। আর এখান থেকে সবাইকে মজা করতে দেখতে বেশ ভালোই লাগছিল, বাট বেশিক্ষণ লোভ সামলাতে না পেরে আমিও নেমে পড়লাম জলে। তোমরা দেখতে পাচ্ছ একটা ছিল আজকের মতো ব্লগের সব থেকে দারুণ জায়গা, যেখান থেকে আমরা অলরেডি বেরিয়ে গেছি এবং এখন জাস্ট বাইকের কাছে যাচ্ছি, বাইক নেবো, বেরিয়ে যাবো এখান থেকে। এটাই ছিল আজকের পুরো জার্নি।